পিলখানা ট্র্যাজেডির ১০ বছর আজ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে একদল বিপথগামী জওয়ান। বিডিআর বিদ্রোহের ১০ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার কাজ। ফলে এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালাস পেলেও মুক্তি পাচ্ছেন না কয়েকশো আসামি। এদিকে হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ১৫২ জনকে ফাঁসির রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিলে ১৩৯ জনের ফাঁসি বহাল রাখার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে উভয় পক্ষ। বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রায় ৮৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে হত্যা মামলা বিচারিক আদালতের পর হাইকোর্টেও বিচার শেষ হয়েছে। তবে ১০ বছরে বিস্ফোরক আইনের মামলাটির ৬০০ সাক্ষীর মধ্যে মাত্র ১০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার ধীরগতি থাকলেও রাষ্ট্রপক্ষ মনে করছে প্রচলিত নিয়মে চলছে এ মামলা। ৮৫০ আসামি এবং প্রতিদিন আসলে ৫ জন বা ১০ জনের বেশি সাক্ষী নেওয়া যায় না। প্রতি মাসে একটা বা দুইটা ডেট পড়ে না এবং মাঝখানে প্রায় ২ বছর প্রসিকিউশন কোনো সাক্ষ্য প্রমাণ তারা হাজির করেন নাই, মামলাটির কার্যক্রম তারা চালান নাই। এটাকে কিভাবে বিচার করতে হবে সেটা অ্যাপিল বিভাগ থেকে বলা হয়েছে, রেফারেন্সের মাধ্যমে বলা হয়েছে যে এটাকে প্রচলিত নিয়মে ৩০২, ৩৪, 34, 467 যেভাবে মামলা হয় আর কি, সেই মামলা এভাবে ওর নাম কিছু হয়েছে। সুতরাং একটু তো সময় লাগবে। হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড কমিয়ে হাইকোর্টে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন দণ্ড দেওয়া হয় ১৮৫ জনকে, ২২৮ জনকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৭ জন। তবে এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। যেসব আসামি খালাসপ্রাপ্ত হয়েছে বা যেসব আসামি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন প্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করব। যারা সিভিলিয়ান ছিল তারা মুক্তি পেতে পারত, কিংবা যারা এই মামলায় খালাস পেয়েছে তারা ওই কেসে একটা জামিন চাইতে পারত এবং অনেকগুলো মানুষ যারা নির্দোষ তারা মুক্তি পেতে পারত। কিন্তু রায়টা বিলম্বের কারণে আসলে ইনফ্যাক্ট এটা হচ্ছে না। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। এই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন প্রাণ হারান। বিচারের মুখোমুখি করা হয় ৮৪৬ বিডিআর জওয়ানকে। আসামির সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় হত্যা মামলা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় দণ্ডিত আসামিদের সাজা দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পিলখানা হত্যাকাণ্ডের ১০ বছর উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ৩ বাহিনীর প্রধান এবং নিহতের স্বজনেরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিজিবি প্রধান জানান, শোক কাটিয়ে ধীরে ধীরে এ বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারীদের নাম প্রকাশ করে তাদের বিচারের দাবি জানান। এ সময় ৩ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলে অংশ নেন নিহতের স্বজনেরা। এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে, আর এটা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায় এবং তাদের শাস্তি অনুযায়ী মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে।